কালারটা দারুণ এসেছে না? এত কষ্ট করে বানানো দুলটা আমি হারিয়ে ফেললাম, তাও আবার এই ধানতেরাসের সময়। তো বাড়িতে মাছ খাবে না বলে এখানে চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সানডে আর ব্রেকফাস্টেই শুরু করলাম সকালটা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো চলো শুরু করা যাক আজকের দিনটা। আমি রবিবারে বাড়িতে থাকি, তো একটা দিন তো আমার মা সকালবেলা আমার একটা স্পেশাল মেনু আছে, ডাল সিদ্ধ, মুসুর ডাল সিদ্ধ মেনলি, আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে মাখা, আর ফ্যান ভাত, যাকে ফেনা ভাত বলা হয়। ওয়ান অফ মাই ফেভারিট ফুড। তো আমি খুব ভালোবাসি এই খাবারটা, আর মা প্রত্যেক রবিবারের সকাল আমাকে দেবে। আমি অন্য কোনো দিন বাড়িতে খাই না সকালবেলা, তো এই একদিন আমার খুব ভালো লাগে। আমি অন্যদিন কিন্তু মিস করি এই সকালের এই খাবারটা। তা মা এখানে দুপুরের রান্নার প্রিপারেশান নিচ্ছে, কাটাকুটি করছে। মা এখানে মেনলি রসুন ছাড়াচ্ছে, কারণ আমি রসুন ছাড়াতে একদম ভালোবাসি না। আমি রসুন ছাড়ানোর সবসময় মাকে বলি তুমি ছাড়িয়ে দাও, আমার মানে খুব বিরক্ত লাগে রসুন ছাড়াতে। তারপর বাকি কাটাকুটিগুলো আমি করে নেব। আর এই দেখো এখানে রথিন আজ মাটন নিয়ে এসছে, তা আজকে রবিবারে মাটনই হবে। তারপর আমাদের স্পেশাল গেস্ট আছে, আজকে আমাদের বাবাই আছে, মাটন তো হবেই। সেই জন্য আমি মাটনটা ধুয়ে পরিষ্কার করে নেব, আর যা যা লাগবে সব কিছু গুছিয়ে গাছিয়ে নেব। আর আজকে চারিপাশে এত গান বাজছে, ভীষণ ভালো লাগছে। মানে বাড়িতে একটা উৎসব উৎসব ফিল হচ্ছে। আমাদের এখানে তো কালী পুজো দারুণ হয়। এখানে দুর্গা পুজোটা বোঝা যায় না ঘরে বসে, কিন্তু কালী পুজো যেন মনে হয় বাড়িতেই হচ্ছে। আর আমাদের অ্যাপার্টমেন্টে তো পুজো হয়, তোমাদের তো আগে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তো এবছর কালী পুজোতে সেভাবে ইনভলভ থাকতে পারছি না। রথিন আছে যদিও, কিন্তু আমি থাকতে পারছি না। আগের বছর কিন্তু পুরোটাই ছিলাম, আর পুরো মানে উপোস করা থেকে শুরু করে কালী পুজোর গোছানো সমস্ত কাজ সব একা হাতে করেছি। সবাই ছিল, কিন্তু নিজের দায়িত্বটাও নিয়েছিলাম, অনেকটাই দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু এবছর কোনো কিছুই সম্ভব হলো না, খুব খারাপ লাগছে। ইচ্ছা ছিল উপোস করার, কিন্তু মামামের জন্য করতে পারলাম না। রতিন বলেছিল করব, তা আমি বললাম থাক, এবছর আর কাউকে করতে হবে না, পরের বছর আবার আমরা দুজন মিলে উপোস করব। মায়ের কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ কিছু করার নেই, মেয়েকে রেখে উপোস করা তো সম্ভব না এখন। তা সেই জন্য একটু খারাপ লাগছে। ম্যাচ দেখছো? হ্যাঁ, তুমি ম্যাচ দেখছো? ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখছো? তুমি আমার মতো ক্রিকেটের ফ্যান হবে? হ্যাঁ, দেখো আমার মা খেলা দেখছে, দেখো টিভির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমরা এক্সাইটমেন্ট দেখাচ্ছি, ও এক্সাইটমেন্ট দেখাচ্ছে, ও কথাও বলছে মাঝে মাঝে। মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এই দেখো মাংসের সাথে যে চর্বিটা দিয়েছিল, চর্বিটা আলাদা করে রেখেছি, ওটা লাস্টে দেবো। প্রেশার কুকারে যখন দেবো তখন ওটা লাস্টে দিয়ে দেবো। আর এই যে এখানে চর্বি আজকে বেশি করে নিয়েছে, চর্বিটা রেখে দিলাম। ওই ঘুগনির সাথে চর্বি দিয়ে ঘুগনি ভালো লাগে, তাই ঘুগনি দিয়ে করা হবে। এটা এখন ফ্রিজে আমি রেখে দেবো। আর এই দেখো এখানে আলু কাটা আছে, আলু কেটে নিলাম, তোমরা দেখলে। আর এখানে আছে পেঁয়াজ আর টমেটো। আর এখানে সব মশলাটা করা আছে, আদা রসুন আর জিরে বাটা। তো আজকেও করব মাটনের পাতলা ঝোল। আর এখানে কড়াইটা বসিয়ে দিলাম। আলুটা আগে ভেজে নেব, প্রথমে আলুটা ভেজে নিই, তারপর আলুটা একটু লবণ, সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে আলুটা মেখে নেবো। আলুটা তাহলে বেশ একটা ভালো কালার হয় ভাজার পর। আমি একটু আলুটা মানে চিকেন করি আর মাটন করি না কেন, আলুটা একটু আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিই, তাহলে বেশ ভালো কালারটা আসে। আর ওদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াই তেলটা দিয়ে, কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। তাই দেখো আজকে সানডেতে চলে এসছে আমাদের গেস্ট। আসলে কি বলুন তো, মামার বাড়ি একটা অন্য জায়গা, আর আমার বাবা যেহেতু মামার বাড়ির একদম কাছে, ওর তো সোনাই সোহাগা, একটু সময় পেলেই মামার বাড়ি চলে আসে। আর একদম কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করি দুজন একসাথে।
ও আমাকে খুব ভালোবাসে। আজকে আমরা ছাদে বাজি ফাটাবো। হ্যাঁ, আর আজকে আমরা খুব বাজি ফাটাবো এবং অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ফাটাবো না, পোড়াবো। কি বাজি এনেছিস? নিয়ে আয় দেখি। বোম ছাড়া কি কিছুই চিনিস না? বোম ছাড়া কত ভালো ভালো বাজি আছে। রে বাবা, দেখেই তো আমার ভয় লাগছে। এ বাবা, এগুলো অবশ্য ঠিক আছে। শব্দবাজি এগুলো কিন্তু ইউজ করতে নেই। শব্দবাজি এখন নিষিদ্ধ, তো এগুলোতে বেশি শব্দ হয় না। এগুলো বুড়িমার চকলেটে বেশি সাউন্ড হয়। না না, এগুলো বাচ্চাদের কোনো। আমরা যখন ছোট ছিলাম আমরা বুড়িমার চকলেট বোম ফাটাতাম। এখনো পাওয়া যায়। দেখে শুনে করবা, কারোর গায়ে না ফেললে। না, আমি এইসব বাজি আনবো না, আমি আনবো তুবড়ি। হ্যাঁ, আমার তুবড়িটা বেশি ভালো লাগে। তুবড়িটা বেশি ভালো লাগে আমার। আগেরবার মনে আছে ওই ফ্ল্যাটের ছাদে আমরা সবাই মিলে বাজি পুড়িয়েছিলাম। হ্যাঁ, কালীপটকাল মানে। হ্যাঁ, কালীপটকা একসাথে ফাটাবো। আর সেল আনবো কতগুলো। আমার সব থেকে ভালো লাগে সেল ফাটাতে। ওপরে গিয়ে যখন স্প্রেড করে সেটা লাগে দেখতে। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ তো দেখি ওদিকে রান্নার কি অবস্থা। চিমনি চলছে, কিছু শুনতে পাবে না হয়তো, একটা ঘ্যার ঘ্যার আওয়াজ। এই যে মাংস কষাচ্ছি আমি, জানো তো। এই দাঁড়াও, চিমনিটা বন্ধ করি। আমি এই মাটন একদম প্রেশার কুকারে দিতে একদম পছন্দ করি না, কিন্তু কী করবো, আজকে হাতে একদম সময় নেই, প্রেশার কুকারে দিতেই হবে। রতিন অনেক দেরি করে নিয়ে এসছে মাটনটা, সেই জন্য। তুই কেন এসছিস? ওর মা মাছ নিয়ে এসছে, ঠিক আছে? ও বাড়িতে মাছ খাবে না বলে এখানে চলে এসছে। ঠিক, ওর মা উপোস করবে, কালী পুজোর উপোস করবে, তাই আর ওদের বাড়ি আজকে পুরো নিরামিষ। ওর জন্য খালি মাছ নিয়ে এসেছিল, আর ও মাছ খাওয়ার ভয়ে মামু বাড়ি চলে এসছে। ওটা না, আমি বাজি ফাটাতেও এসেছি। ও বাজি পোড়াতেও এসছে। এখানে বাজি পুড়িয়ে বেশি মজা, বল? আমার ওখানে কেউ নেই, একা একা ফাটা। একা একা পুড়িয়ে কোনো মজা নেই। মাংস প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। কালারটা দারুণ এসেছে না? প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দেবো, 2টো সিটি দেবো, হয়ে যাবে আমার মাটন। হঠাৎ করে না আমার একটা ক্ষতি হয়ে গেছিলো, জানো তো। আমি তখন দেখলে রান্নাঘর পরিষ্কার করে তারপর আমি স্নান করতে গেছিলাম। তা স্নান করে এসে মানে এই চুল আঁচড়াচ্ছি। তারপরে সেই হঠাৎ দেখি একটা কানে দুল আছে, একটা কানে দুল নেই। আর তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আমি সবসময় একটা ছোট্ট পাতা টাইপসের একটা সোনার দুল পরে থাকি। তা ওই দুলটা দেখছি একটা কানে আছে, একটা কানে নেই। আর আমি তো ভীষণই টেনশনে পড়ে গেছিলাম। তার থেকেও বেশি হয়েছে, আমার মন খারাপ হচ্ছিল। যদিও দুলটা ছোট হোক আর বড় হোক, আসলে কি বলতো, ওটা আমি বিয়ের আগে যখন টিউশন পড়াতাম, তা আমি ফার্স্ট ইনকাম করে টাকা জমিয়ে আমি ওই দুলটা বানিয়েছিলাম। মানে আমার ইনকামের প্রথম সোনার কিছু বানানো ওই কানের দুলটা। তা এত মন খারাপ হচ্ছিলো, আমার চোখ থেকে জল এসে গেছিলো যে আমি এত কষ্ট করে বানানো দুলটা আমি হারিয়ে ফেললাম। তা আবার এই ধানতেরাসের সময়, মানে এবছর তো কিছু কিনিনি সোনার কিছু কিনতে পারিনি, ঠিক আছে, তা সোনার জিনিসটাই হারিয়ে ফেললাম। তো ভীষণ মন খারাপ হচ্ছিলো, কান্নাকাটি করছিলাম। তা আমি জানি যে এবার বাথরুমে যদি পড়ে যায় সেটা আর পাওয়া কোনোভাবেই সম্ভব না। সে মনে হয় সেটা তো সম্ভব না। তা খুবই ভেঙে পড়েছিলাম। তারপর খোঁজা রতিন বললো এত ভেঙে না পড়ে একটু খোঁজো, ঘরেও থাকতে পারে। তারপরে সেই দেখছি ওই খাটের পায়ের নিচে সেই পড়ে রয়েছে। তারপর যেন আমার যে কি আনন্দ পেলাম, মানে কি যে খুশি হলাম। মানে দুল অনেক আছে ইয়াররিংস, মানে আমার ছোট সোনার ইয়াররিংস প্রচুর আছে, বিয়েতেও পেয়েছিলাম, এমনিতেও আছে। কিন্তু ওটা আমার কাছে একটা ইমোশন। দেখো, আমি আর পরিনি, আমার এত ভয় লাগছে, আমি কানে কোনো দুলই পরিনি। পরে পরবো। এবার কি হয়েছে কি জানি, লুজ হয়ে গেছিলো, হয়তো কোনো ব্যাপার আছে। তা যাই হোক, এখন খুব ভালো লাগছে। প্রচণ্ড ভেঙে পড়েছিলাম, খুব মন খারাপ হচ্ছিলো। ওটা আমার একটা ইমোশন, যেহেতু নিজের ইনকামে নিজের টাকায় বানানো আর নিজের টাকায় বানানো যে কোনো জিনিসই কষ্ট করেই ইনকাম করতে হয়। সে মানে যেভাবে ইনকাম করি কষ্ট করেই করতে হয়। তা কষ্টের টাকার জিনিস হারিয়ে গেলে যে কতটা খারাপ লাগে সেটা নিশ্চয়ই তোমরা জানো। ঠিক আছে, ছাড়ো, এটা তোমাদের বলার ছিল। আর এখন যাই, লাঞ্চটা রেডি করি। রথিন গেছে স্নান করতে, আর বাবাই ও বাড়ি থেকে স্নান করেই এসছে, আর মেয়ে ঘুমিয়ে পড়েছে। তা আমি এবার লাঞ্চটা রেডি করি, সবাইকে দিয়ে দিই। দুপুরে লাঞ্চের ব্যবস্থা করছি। তা এখানে সবাই, আর বাবাই এসছে, তোমরা তো দেখলে। তা সবার জন্য এখন লাঞ্চটা গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে মা মামামকে নিয়ে ঘুরছে, তা মাকেও খেতে দিয়ে দেবো।
আমার খিদে পায়নি, কারণ সকালে অনেক দেরিতে খেয়েছি, এখনও অবধি খিদে পায়নি। আর সকালে ভাত খেলে দুপুরে খিদে পেতে অনেকটাই দেরিই লাগে, অনেকটা সময় অনেকটা পর খিদে পাই। সেই জন্য আমার এখন খিদে পায়নি, খেতেও ইচ্ছা করছে না। তাই আমি মাকে বললাম তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। তো মা বারবার বলছে না তুমি আগে খাও, আমি পরে খাবো। আমি বলছি না আমার খিদে পায়নি। তা আমি এখন গিয়ে মাম্মামকে নেব আর মা খেতে আসবে। আমরা এখন বেরোচ্ছি, আমরা আজকে ঠাকুর আনতে যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে। চলো তোমাদেরকেও নিয়ে যাই সাথে। রতিনরা সব ঠাকুর আনতে গেছে। তা দেখো এখানে আরও দাদারা আছে, সবাই আমাদের অ্যাপার্টমেন্টেরই সব দাদা। তা এরা সবাই মিলে ঠাকুর আনতে গেছে। তা আমিও তোমাদের সাথে মায়ের মুখ ভিডিওতে দেখছি, কারণ আমি নিচে যাইনি, গিয়ে দেখিনি। তা তোমাদের সাথে আমিও ফার্স্ট টাইম ভিডিওতেই দেখছি আর তোমাদেরকেও শেয়ার করছি। তা আজকে আর যাবো না, কালকে নিশ্চয়ই যাবো নিচে। এখন বাজে সন্ধ্যে 6:30 আর এখন একটু বেরোচ্ছি। তাই দিওয়ালির কিছু শপিং করতে হবে, যেমন কিছু বাতি, মোমবাতি, লাইটস, এগুলো কেনার দরকার। আর আমাদের অ্যাপার্টমেন্টে পুজো হবে, তাই আমাদের ফ্ল্যাটটাকে তো একটু সাজাতে হবেই, না সবাই সাজায় দিওয়ালিতে, তাই আমরা আমাদের মতো করে একটু সাজিয়ে নেবো। তা এখানে সামনেই যাবো, মধ্যমগ্রামে যাব। আমাদের গঙ্গানগরে আইফেল টাওয়ার হয়েছে। তা বেরিয়েছি, চারিদিকে লাইট, আলোয় আলোকিত, এত ভালো লাগছে, মনে হচ্ছে না যে বাড়ি ফিরি। তো চলো তোমাদের কয়েকটা প্যান্ডেল আজকে দেখাবো আমাদের গঙ্গানগরে, মানে অন্য কোথাও না, একদম আমাদের পাড়ার প্যান্ডেল এগুলো। আর আমাদের এখানে কালী পুজোটা ব্যাপক হয়, তোমরা জানো বারাসাত মধ্যমগ্রামে অনেকেই জানো কেমন হয়। তো এখানে দুর্গা পুজোর মতো বড় বড় প্যান্ডেল করা হয় কালী পুজোতে। তো দেখো অসাধারণ হয়েছে প্রতিটা প্যান্ডেল, অসাধারণ। ক্যামেরায় অতটা ভালো করে ক্যাপচার করতে পারছি না আমি, কিন্তু দারুণ, মানে কাজগুলো খুব সুন্দর লেগেছে আমার। প্যান্ডেলগুলো সামনে থেকে দেখলে মানে চোখ সরানো যাচ্ছে না, এত সুন্দর। আর এগুলো সবই আমাদের পাড়ার পুজো, যে কটা তোমাদের সাথে শেয়ার করলাম। তা আমরা মধ্যমগ্রাম এসেছিলাম, মধ্যমগ্রাম স্টেশনে একটু দরকার ছিল, সেখানে এসেছিলাম। তো এখানে দেখছি কালী পুজোর প্যান্ডেল করেছে, এত সুন্দর প্যান্ডেলটা। তা তোমাদের একটু দেখাচ্ছি, তোমরা। এই প্যান্ডেলটা আমার সবচেয়ে সেরা লেগেছে, জাস্ট অসাধারণ কাজ, পুরো মিরর ওয়ার্ক, এত সুন্দর প্যান্ডেলটা, মানে চকচক করছে পুরো প্যান্ডেলটা, খুব দারুণ হয়েছে। তা চলো এখন আমরা, অনেক কাজ আছে আরও, তা সেগুলো করতে হবে। রথি নদীকে ডাকছে আমাকে, দেরি হয়ে যাচ্ছে। ওই দেখো ফ্লাইট যাচ্ছে, ফ্লাইট। নিউ ব্যারাকপুরে চলে এসেছি, এটা একটা মার্কেট। এখানে সমস্ত রকম দশকর্মার দোকান, এগুলো সবই এখানে দশকর্মারই দোকান। সব ঠাকুরের সমস্ত কিছু এখানে পাওয়া যায়, A to Z যা কিছু লাগে, পুজোর যত সরঞ্জাম যা কিছু সব কিছু এই মার্কেটে পাওয়া যায়। এটা নিউ ব্যারাকপুর। তো এখান থেকে দীপাবলির জন্য যা যা দরকার আমরা নিয়ে নেব, মোমবাতি, লাইট, যা যা দরকার। এখান থেকে আমরা বেশ কিছু জিনিস কিনেছি। তো তোমাদের যেদিনকে আমরা ঘর সাজাবো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও দেখো। আর এই মার্কেটে আমি ফার্স্ট টাইম আসলাম, আমার ভীষণ ভালো লাগলো মার্কেটটা, চারিদিকে যেন ঠাকুরের জিনিস। লাইটস নেওয়া হয়ে গেছে, যা যা নেওয়ার ছিল সব কিছু নিয়ে নিয়েছি এই যে এই ব্যাগে। তা চলো এবার বাড়ি যেতে হবে, কারণ মাম্মাম একা আছে বাড়িতে, আর বেশি দেরি করবো না। চলে এসেছি, তা চলো সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাবো। এই মার্কেটটা দেখছো পুরোটাই কিন্তু দশকর্মা সব কিছু, মানে ঠাকুরের যা কিছু দরকার দশকর্মা সব কিছু এখানে পাওয়া যায়। এটা একটা চপের দোকান, এখানে সব রকম চপ পাওয়া যায়, খুব ভালো, হেভি টেস্টি হয়। এই দেখো, এই যে আমরা পেঁয়াজি খাচ্ছি, অসাধারণ টেস্ট হয়। আর বাড়ির জন্য নিয়ে যাব
আর আমরা এখানে দুটো খাচ্ছি। আর ওই যে এখানে একটা ফুচকার দোকান দেখতে পাচ্ছ, কত ভিড়, ওখান থেকে ফুচকা খেয়ে এসেছি। ফুচকা খাওয়াটা আর দেখাতে পারিনি কারণ দুজন মিলেই খাচ্ছিলাম তো। এই যে বাড়ির জন্য চপ নিয়ে নিয়েছি, তো এবার এই যে চলো ওঠা যাক, দাঁড়াও, চলো এবার সোজা বাড়ি, আর কোথাও যাবো না। আমরা বেরিয়ে গেলাম নিউ ব্যারাকপুর থেকে, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে প্রচুর ভিড় দেখো, এই যে স্টেশনের রাস্তা তো সেই কারণে খুব ভিড়। সে ট্রেন আসবে মনে হচ্ছে, গেট পড়ে গেছে, ওই যে ট্রেন ঢুকছে। কতদিন পর ট্রেন দেখলাম, কি মজা লাগছে ট্রেন দেখে, কতদিন পর লোকাল ট্রেন দেখছি, বনগা লোকাল। এটাই উঠলে আমি এখন আমার দিদির বাড়ি চলে যেতে পারতাম। যাবো? হ্যাঁ, এখান থেকে উঠে পড়ো, ড্রাইভারকে ফোন করে দাঁড়াতে বলো। কাজ আর ঘোরা দুটোই শেষ, এবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফিরছি আর চারিদিকটা দেখছি, আমাদের পাড়াটা কি সুন্দর আলোয় আলোকময়, মানে এত ভালো লাগছে পাড়াটা দেখতে, খুব ভালো লাগছে, মনে হচ্ছে না বাড়ি ফিরি, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, প্রতিদিনের মতো যেটা বলি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজো খুব ভালো কাটিও, আর খুব সাবধানে বাজি ফাটিও। যারা বাজি ফাটাও, অবশ্য আমি ফাটাই না, কিন্তু যারা ফাটাও খুব সাবধানে।